ইমানের যে প্রথম বিষয়টা ঈমান বিল্লাহ, এই ঈমান বিল্লাহ থেকে তাওহীদ এসেছে। তো আমরা বুঝতে পারলাম তাওহীদ হচ্ছে ঈমানের মূল ভিত্তি, ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাওহীদ খাস একটি বিষয় আর ঈমান হলো ব্যাপক একটি বিষয়। তো ঈমান বিল্লাহ থেকেই তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা সিফাত এসেছে। তো এই তাওহীদের বিপরীত বিষয়টাই হচ্ছে শিরিক। তো এর জন্য আমরা এখন থেকে শিরিক নিয়ে আলোচনা করব। আমি আমার প্রত্যেক মুসলিম ভাইকে বলবো, আপনারা এই আকীদার দর্শে সকলে শরীক থাকবেন, যুক্ত থাকবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শিরিক। শিরিক কাকে বলে, শিরিক কী? এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে শিরকের প্রকারভেদ, শিরকের পরিণাম, আরও আনুষঙ্গিক অনেক বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের আকীদার দর্শে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিরিক। শিরিক কী? আর শিরকু এটা আরবি শব্দ। শিরিক শব্দের আবিধানিক অর্থ হলো অংশীদারিত্ব, অংশীদার মেলানো, সমকক্ষ করা, অংশীদার স্থির করা, সমান করা, ভাগাভাগি, সম্পৃক্ত করা ইত্যাদি। ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে শেয়ার, পার্টনার। অর্থাৎ কোনো বস্তু বা বিষয় দুই বা ততোধিক ব্যক্তির জন্য সাব্যস্ত করাকে শিরক বলা হয়। তবে ইসলামী পরিভাষায় শিরক বলতে একটি বড় ধরনের গুনাহকে বোঝানো হয়, যা কোনো বিষয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার মাধ্যমেই সাব্যস্ত হয়ে থাকে এবং আল্লাহ তাআলা এই গুনাহকে, অর্থাৎ শিরকের গুনাহকে একনিষ্ঠ তওবা ছাড়া ক্ষমা করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমান 13 নম্বর আয়াত। আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয় শিরিক চরম জুলুম, মহা অন্যায়। এবং আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করার গুনাহ ক্ষমা করেন না